হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই শিফা আর আফসার দুজনের গলার আওয়াজ পাচ্ছিলাম। তো এসে দেখলাম শিফা আমার জন্য বানাচ্ছে এখানে আলু কা পরাঠা। তো ওদের খাওয়া হয়ে গেছিলো, বাচ্চা এখন দুপুর 1টা, যেহেতু প্রীতমের নাইট ছিল। আমরা ঘুম থেকে জাস্ট উঠলাম এখন, কারণ সেই সকাল 7টা সাড়ে 7টা নাগাদ ঘুমিয়েছি। ওদের খাওয়ার পরে ওরা পুরো পরাঠাটাকে জাস্ট বেলে রেখে দিয়েছিল যে আমি এলে ভেজে দেবে। তো এখনও ফ্রাই করছে। ये बन रहा है शिफा का हाथ का पराठा। कितना तेल दिए हो यार, मैं तो एक दिन में मोटी हो जाऊंगी। देखो कैसे तेल भर भर के, तेल में डुबो डुबो के पराठा बना रही है। हाँ 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 हाँ, तुम अपना ये फेस छुपा के ही रखो। ये चांद सराशन चेहरा। हाँ, मुझे बात का लिरिक्स नहीं आता है। खाने का मन कर रहा है। आप बहुत दुखी हो, क्यों आप बहुत दुखी हो? क्या है इसके पीछे राज? ये तो सच है, तुम मेरा दिल जीत लिए बोल के कि लड़कियों का दुख खत्म नहीं होता। और ये बन गया एक लड़की का हाथ का बनाया हुआ पराठा। मैं जा रही हूँ। हाँ, তো এখানে গরমা গরম চায় আর তার সাথে পরাঠা। কেমন হয়েছে চাটা? দুর্দান্ত। পরাঠাটা খাইনি, খাবো, দাঁড়াও। ও, এখানে দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে মিথ্যে কথা বলছে, বলে খায়নি। আমি নিয়ে এসেছি, তারপরেও আমাকে মিথ্যে বলে খায়। সুন্দর হয়েছে না? ও পরোটাটা খুব ভালো বানায়। চলো, সিমরানের হাতে পরোটা খেতাম, ও তো ভালোই বানাতো। এখন দেখি শিফাও একদম সুপার, এত ক্রাঞ্চি ক্রাঞ্চি। মানে আমার পরোটা হয় নরম, নালে পরে শক্ত। ওটা হয়েছে ভেতর থেকে নরম, বাইরে থেকে ক্রাঞ্চি। কীভাবে যে বানায় কি জানে, হাত কা জাদু। তার সাথে চা। সকালটা দুপুর থেকে শুরু করলাম, কিন্তু একদম ফ্রেশভাবে শুরু করলাম। ভাতু খেয়েছো? কি দিয়ে খেয়েছো? কি দিয়ে খেয়েছো ভাতু? ডাল দিয়ে? তোমাকে চিকেন দেয়নি মাম্মা? কি মিথ্যে কথা বলিস বাবা, এতক্ষণ চিকেন দিয়ে ভাত খাইয়েছি। দেখলে তোমার ছেলেকে? আমার মোবাইলে কেন সব হেজি আসছে বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি বসে পড়েছি খেতে। এই হচ্ছে চিকেন ইয়াম্মি ইয়াম্মি, যেটা আমি গতকাল বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে রায়তা, যেটা এখন প্রীতম বানালো। আর তার সাথে ভাত আর বাটার। কেমন হচ্ছে চিকেনটা একটু বলো। তাই না? সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা, বাসি হওয়ার পর আরও বেশি ভালো লাগছে। পুজো কমপ্লিট পগলে, ঘুমু কমপ্লিট। চলো ঘুমু দেবে, চলো। বিস্কুট কে দিয়েছে তোমাকে এখন? পাপা দিয়েছে? পাপারও তো আর কাজ নেই, পাপা ভাত খেয়ে উঠে নিজেও বিস্কুট খায় আর ছেলেকেও দেয়। আর খায় না বাবা। আর তার মধ্যে ক্রিম বিস্কুট, বলেছি না ওকে দেবে না এগুলো বিস্কুট। হ্যাঁ, গুড বয়, মাম্মার কথা শোনে। বলো জল দাও, বলো ওগুলো ওগুলো দেয় না, ওগুলো ভালো না। ও প্যাকেট লাগবে। আজকে হঠাৎ করে আমাদের ব্যালকনিতে এসে দেখছি যে এইখানটাতে একটা এরকম সোয়েট শার্ট টাইপের কে মেলে রেখেছে। এখন এটা কার জানি না, কার জিনিস, বাট কোথার থেকে আসলো সেটাও বুঝলাম না। সাইজটা অনেকটা আমারই মতন, আমার সাইজেরই, কোনো মেয়ের হবে। ওপর থেকেও পড়েনি, আমিও রাখিনি, প্রীতমও রাখেনি, বাট কোথার থেকে আসলো। আমি শিফাদেরকে জিজ্ঞেস করে আসলাম যে ওরা মেলেছে নাকি, তো ওরা বললো ওরাও মেলেনি। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়েছি আর প্রীতমকে বলেছে একটা মুভি চালাতে, ও চালিয়েছে একটা ভূতের মুভি। পকে কি এনেছে? পকে মাম্মার জন্য দাও, পকে দাও, পকে দাও। পকে কি নিয়ে এসেছে পাপার সাথে গিয়ে বাজারে? দাও, এসো আমরা বসে বসে খাই। বাচ্চা এখন 7:30, আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে সন্ধ্যে 7:30। আয় বাবা, আয় খাই, আয় 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 আয়। আজকে বাবা ফ্রাইড মোমো খাবে। বাবা পোকোর জন্য একাই অতগুলো, আর আমাদের জন্য দুজন মিলে এইটুকু। পোকো, তুমি অতগুলো খাবে? কেমন গো? এখানকার ফ্রাইড মোমোই প্রথম খাচ্ছি। সাইজগুলো তো একেবারেই লাড্ডুর মতন। এত ছোট ছোট ফ্রাইড মোমো হলে হবে নাকি? একবারে মুখে ঢুকে যাবে। বাবা একটাই খাবি, আর খাবি না।
পাপা ক্লোজ ইওর আইস। পাপা কই? এই যে পাপা ঘুমু দিচ্ছে। গুড নাইট বলে দাও, গুড নাইট। গুড নাইট। পাপা এখন অফিসে যাবে। আচ্ছা অফিস যাবে না আজকে, পোকোর সাথে পাপা খেলু খেলু করবে, কিন্তু পোকো এখন ঘুমু দিচ্ছে। একটু আফসাদের রুমে গেছিলাম দেখা করতে, তো ও আবার এই যে বিরিয়ানির প্যাকেট অর্ডার করেছিল দুটো, একটা আমাদেরকে দিয়ে দিল। আমাদের এমনিও রান্না করতেই লাগতো, তাই ভাবছিলাম কি রান্না করব, তো বিরিয়ানি দিয়ে দিল। এখন আর কিছু রান্না করতে হবে না, কালকেও বিরিয়ানি আজকেও বিরিয়ানি, দুদিন। একদিনও আমরা নিজেরা এনে খাইনি। কালকেটা তো বাড়িতে বানানো ছিল ওর কালিগের, আর আজকেরটা তো ওদের কেনা। যাই হোক, রান্নার ঝামেলা রইল না আর। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপার কাজ দেখছিস? ও মনিটর করছে বাবা ঠিক মতো কাজ করছে কি করছে না বলো। বাবা, কাজের শেষ নেই রে পকো, তোর কাজের শেষ নেই। পাকলে ছোটবেলা তো তেল দেওয়া যেত না, এখন একটু তেল দাও। চিকচিক চিকচিক করছে চুলগুলো একদম। দেখি পাকলে, মামাকে দেখো, মামা দেখো। পাপা তোমার হেয়ার কাট করে দিয়েছে, হেয়ার স্টাইল করে দিয়েছে, কি সজারুর মতন চুল। ও মা, ভালো লাগছে বাবা? হুম। সারাদিন কলা খেলো না, আর এখন নিজের থেকে খালি বানানা করে করে দুটো কলা খেলো এই নিয়ে। ভালো করে দিয়ে দাও, ছোটোবেলার থেকে যত তেল যায়নি সব এখন একবারে সুদে ওসুলে তুলে নেওয়া হবে। আরাম পাচ্ছে দেখো, কিচ্ছু বলে না। ছুলে দেবো? রাখে না, ওখানে রাখে না। খেয়ে নাও, আরেকবার খাও, তবে ছুলে দিচ্ছি। এই ছেলে, নে নে নে। এই যে তাকাও, রাগ করে লাভ নেই, তোমাকে সব দেওয়া যাবে না তো। এই যে শোনো, তাকাও, ঘুমু দেবে, এসো চলো শুয়ে পড়ো। নাইট ড্রেস পরে নিয়েছো, এবার শুয়ে পড়ো। দেখি, তাকাও আমার দিকে। পকোকে কেউ ভালোবাসে না। 2 3 চলো গুড নাইট। ওই বাবালে।